লালন পালন করে গাভীটা দহন করে বাজার। আঠুরিয়া মানুষ কাঠ কাটে, দুইটা পেশা তার, গাভী দহন করার কাঠ কাটা। এই কাঠ কাইটা খায়, গাভী দহন করে বাজারে দুধ বিক্রি করে। কিন্তু এই গাভীটার পেট থেকে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটার কালার হলো হলুদ কালার। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাই হলো সেই গাভী। এই জঙ্গলের ভিতরে গরিব মা বাবা, স্বামী আর স্ত্রী, তার ঘরে মাত্র একটা সন্তান। স্বামী বেচারা জঙ্গলে কাঠ কাটে আর গাভীটার দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করে, তারপরে নুন আনতে পান্তা ফোড়ায়। হঠাৎ স্বামী বেচারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, বড় অসুস্থ হয়ে পড়ে। স্বামী বেচারায় বিবিরা ডাক দিয়া কয়, বিবি গো, ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সারের নমুনা, ব্লাড ক্যান্সার, বাঁচার কোনো রাস্তা নাই। বিবি গো, চিকিৎসা করার মতো জমানো কোনো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, জমি জমা নাই, আছে সম্বল শুধুমাত্র একটা গাভী। ও বিবি, তাইলে আমি এখন কি করতে পারি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আমিও আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। কারণ আমরা জানি গাভী আমাদেরকে খাওয়ায় না, আমাদের রিজিক দাতা যিনি তিনি কে? আরো জোরে বলেন না, মুসলমানের রিজিক দাতা কে? ও স্বামী, আমার গাভীটা বিক্রি করে দেন। তবে স্বামী আমার, আমাদের ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান, এই সন্তানটার জন্য গাভীর বাছুরটা রেখে যান। সন্তানটা বড় হলে যেন এই গাভীর বাছুরটা বিক্রি করে সে যেন তার সংসার চালাইতে পারে। স্বামী বেচারায় বিবির পরামর্শ অনুযায়ী গাভীটা নিয়ে বাজারে গেলেন, গাভীটা বিক্রি করলেন। এরপর আইসা চিকিৎসা করালেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কারণ ডাক্তার বাঁচাইতে পারে না, চিকিৎসা বাঁচাইতে পারে না, একমাত্র বাঁচানেওয়ালা যিনি তিনি কে? বেচারায় সুস্থ না হইয়া ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে মুমূর্ষ রোগী বিবিরে ডাক দেখা, বিবি আমার, গাভী বিক্রি করলাম, চিকিৎসা করাইলাম, কিন্তু সুস্থ হলাম না। বিবি গো, গাভীর বাছুরটা তো রেখে গেলাম, এই বাছুরটাকে নিয়ে কে জঙ্গলে যাবে, কে ঘাস কেটে দিবে, কে তাকে গোসল করাবে, কে পানি খাওয়াবে? তুমি বিবি, তুমি তো পর্দায় থাকো, তুমি তো কখনো বের হও না। আর আমার ছোট্ট বাচ্চা কলিজার টুকরা, সেও তো এখন কাজ করার মতো উপযুক্ত না। তাহলে বিবি আমার, একটা কথা শোনো, আমি এই গাভীটা দুনিয়ার মানুষের কাছে দিব না, এই গাভীর বাচ্চাটা আসমানের মালিকের কাছে আমি আমানত রেখে দিব। স্বামী বেচারায় গাভীর বাচ্চাটা নিয়া, হলুদ কালারের বাচ্চাটা নিয়া জঙ্গলের মধ্যে গিয়া দুইটা বুক বাসায় কান্না আরম্ভ করলেন, আকাশের মালিককে ডাকা আরম্ভ করলেন। ডাক দিয়া বলেন, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহ, ও হযরত ইসহাক নবীর আল্লাহ, ও হযরত ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার একটা অসহায় সন্তান, এই সন্তান লালন পালন করতে পারবে না, এই গাভীর বাচ্চাটা, এই বাচ্চাটা আমি তোমার কাছে আমানত রাখতে চাই। আপনারা বলেন, তামাম পৃথিবীর মানুষ যেখানে আমানত খেয়ানত করে, আমানতকে লুটের মাল মনে করে, ওই সময়ও যিনি আমানতকে রক্ষা করেন তিনি কে? আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, এই কথা বলে বাছুরটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে স্বামী বেচারায় যখন বাসায় আসলেন, পরের দিন সে ইন্তেকাল করে। চড়াই উতরাই পাড়ি দিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে, অর্ধাহারে অনাহারে এই ফ্যামিলিটার দিন অতিবাহিত হয়।